আজকের প্রবলেমটি হচ্ছে উইন্ডোজ প্রবলেম। এই উইন্ডোজটি কিভাবে হার্ড ডিস্কে ইনস্টল করব সেটি আজকে দেখাবো। তাহলে বন্ধুরা আমার সাথে থাকুন, ফিরে আসছি ইনটুর পরে। আমরা এবার ডেস্কটপটি রান করি। রান করার পরে সাধারণত উইন্ডোজটি ওপেন হবে, কিন্তু উইন্ডোজটি ওপেন হচ্ছে না। তাহলে আমরা ধরে নেব এটি উইন্ডোজের প্রবলেম অথবা হার্ড ডিস্কেও প্রবলেম হতে পারে। তাহলে সেটি আমরা আজকে ডিসাইড করব। সেই ক্ষেত্রে প্রথমে আমরা উইন্ডোজটি দেওয়ার ট্রাই করব। উইন্ডোজটি যদি না নেয় তাহলে আমরা ধরে নেব হার্ড ডিস্কের প্রবলেম। আমি আসলে আমার এই ইউটিউব চ্যানেলে এই টাইপের ভিডিওগুলো আপলোড করে থাকি এবং কিছু ছোট ছোট প্রজেক্ট আপলোড করে থাকি। আমি 2 পার্ট নিয়ে এই আমার ইউটিউব চ্যানেলেই ভিডিওগুলো আপলোড করি। তাহলে বন্ধুরা, এখানে আমি যে অপশনটি দেখতে পারতেছি এটি অনেকক্ষণ যাবৎ এরকম ঘুরতেছে, বাট উইন্ডোজটি রান করতেছে না। সেই ক্ষেত্রে আমরা আগে উইন্ডোজটি দেব, উইন্ডোজটি ইনস্টল করার চিন্তা করব এবং সেট আপ করার চিন্তা করব। এবার আমরা ডেস্কটপটি রিস্টার্ট দিয়ে ডেল চাপ দিয়ে বায়োসে ইন করব। এটি ছিল বায়োস মোড। এটা দেখেন বায়োসে কিছু, এটা সিস্টেম ইনফরমেশনে আমাদের বায়োসটা কি, বায়োস টাইম ডেট এগুলো দেখাবে এবং ল্যাঙ্গুয়েজটি দেখাবে। ইংলিশ দেওয়া আছে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া আছে। এরপর হচ্ছিল বায়োস ফিচার। এই বায়োস ফিচারে আসলে বায়োসের মূল অপশন, এখানে বুট অপশন আছে 2টা 1 2। আমরা যদি সিডি রম দিয়ে বুট করি বা ডিভিডি রম দিয়ে বুট করি তাহলে ফার্স্ট বুট ডিভিডি রাইটার অথবা ডিভিডি রম দেব, বা পেন ড্রাইভ থাকলে পেন ড্রাইভ দেব। এখানে ডিভিডি রাইটার সিলেক্ট করে দেব। এখানে উপরটা আসলে হার্ড ডিস্ক, নিচেরটা হচ্ছে ডিভিডি রাইটার। আমরা কি করব, নিচেরটা সিলেক্ট করে ফার্স্ট বুট করে দেব উইন্ডোজ দেওয়ার সময়। সেকেন্ড বুট অবশ্যই এসএসডি বা হার্ড ডিস্ক, যেটা হলো উইন্ডোজ সেটআপ দেবো, এটা সেকেন্ড বুট হবে। এই জিনিসটা আমরা বুঝতে পারছি। অর্থাৎ ফার্স্ট বুট ডিভিডি রাইটার অথবা পেন ড্রাইভ, সেকেন্ড বুট হবে যেটা উইন্ডোজ দেবো। এগুলো হচ্ছে ফুল স্ক্রিন লগো, অর্থাৎ আমরা যখন ফার্স্টে যে ওপেন হওয়ার সময় যে লগোটা আসে সেটি নেবো করবো না, ডিজেবল করবো। এগুলো বাকিগুলো আমরা হাত না দিলে ভালো হবে, এগুলো যেভাবে আছে ডিফল্ট থাকলেই ভালো। এখানে দেখেন উইন্ডোজ 8 ফিচার, এখানে আদার্স দেওয়া আছে। যদি আমরা অন্য কোনো উইন্ডোজ সেট আপ দিই সেই ক্ষেত্রে ভালো হবে, আদার্স দিলেই বেটার। আদার্স দিয়ে রাখবো আমরা। এখানে ইউইএফআই এবং লেগাসি এর দুটোই সেট আপ থাকবে, বোথ সেট আপ থাকবে। স্টোরেজ লেগাসি অনলি বা ইউইএফআই, আপনি যেটা দেন আর কি, যেটা সুবিধা হয়। অর্থাৎ যদি আমরা 7 সেট আপ দিই তাহলে 7 থেকে 10 সেট আপ দিলে ইউইএফআই আমরা দিতে পারি। এবার প্রিফারেন্স, এবং এখানে দেখেন যে অপশনগুলো আছে এগুলো সাধারণত ডিফল্ট থাকাটাই বেটার। যদি আপনার প্রয়োজন না হয় সেই ক্ষেত্রে এটি আমরা কোনো চেঞ্জ করব না। স্টোরেজ অর্থাৎ গ্রাফিক্স বিল্ট ইন স্টোরেজ 64 এবং সাটা মোড এখানে দেখেন আইডিই আছে, আবার এএসিআই আছে। অর্থাৎ এএসিআই যেটা আমরা 7-এর উপরে যত অপারেটিং সিস্টেম সেট আপ দেবো সেই ক্ষেত্রে আমরা এএসিআই দেব, আইডিই মোড দেব না। আর বাকি যেগুলো আছে এগুলো ডিফল্ট থাকবে, যেভাবে ডিফল্ট থাকে ওইরকমই থাকবে, আমরা এগুলো চেঞ্জ করব না। তারপরে যে সিরিয়াল পোর্ট এগুলো যা আছে সব আমরা ডিফল্ট রাখবো। একটু বলে রাখি, অর্থাৎ যখন আমরা উইন্ডোজ দেব, আবারও বলি, উইন্ডোজ যখন আমরা দেব ফার্স্ট বুটটা আমরা যে সিস্টেম ইনফরমেশনের ভিতরে যে ফার্স্ট বুট, বায়োস ফিচারের ভিতরে যে ফার্স্ট বুট পাইছি অবশ্যই এটা ফার্স্ট বুট ডিভিডি রাইটার দেবো বা পেন ড্রাইভ দেবো। আর সেকেন্ড বুটটা দেবো হচ্ছিল উইন্ডোজ যেটা সেট আপ দেবো। এখানে কিছু অপশন দেখতেছি, F10-এ কি, F7-এ কি হয় এরকম। এখন আমরা কি করবো, যে উইন্ডোজটি দেবো, যদি আপনি 10 দেন 10-এর সিডি, যদি 7 দেন 7-এর ডিস্কটি ইন করে সিডি রমে বা ডিভিডি রাইটারে, আমরা ডিভিডি রাইটারে এটি ইন করার পরে আমরা F10 চাপ দেবো, অর্থাৎ এটা সেভ করবো, অথবা স্কিপ চাপ দিয়ে ইউএস দিয়ে আমরা এটা রিস্টার্ট দিয়ে দেবো। মোটামুটি এটা হচ্ছে বায়োস সেট আপ। বায়োসের আরও অনেকগুলো আমার ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে, আপনারা দেখলে আপনারা সেট আপ করে নিতে পারবেন। দেখেন এই যে বুট মেনু আসছে F12-এ, আপনি এখান থেকে সরাসরি F12 প্রেস করেও আপনি বুট মেনুতে যেতে পারবেন, আপনি কী দিয়ে বুট করবেন। আর যদি না দিয়ে, আমরা তো ফার্স্ট বুট করেছি, এবার এনি কি চাপ দেবো, এনি কি চাপ দিয়ে আমরা বুট
সিডি রম বুটে যাব, সিডি রম থেকে ডিভিডি রাইটার থেকে এটা বুট হবে। তারপর আমরা এটা নেক্সট দেব, নেক্সট ইনস্টল নাও, অর্থাৎ আমরা উইন্ডোজ 10 ডিস্ক এই জায়গা ইন করছি, অর্থাৎ 10 আমরা সেট আপ দেবো। এবার অনেকগুলো ভার্সন আছে 64, 32 বিট, আমরা কি করব 64 বিট দেব। এটা জানেন আমরা এটা 64 বিট দিয়ে আমরা সেট আপ করবো। এবার নেক্সট দেব, টিকটা দিয়ে টিক দেওয়ার পরে এবার কাস্টমাইজে যাব। এইখানে দেখেন যে পার্টিশনগুলো আছে, যদি আসলে আমি এটি আগে একবার টেস্ট করছি, এটি হার্ড ডিস্কের প্রবলেম। এই যে ডেস্কটপ পিসিতে আমরা উইন্ডোজ দিতেছি, এটা হচ্ছে হার্ড ডিস্কের প্রবলেম। সেই ক্ষেত্রে আমরা কী করবো, হার্ড ডিস্কটি ক্রাশ করবো, অর্থাৎ প্রত্যেকটা পার্টিশন ডিলিট করে দেবো। তারপর আমরা নতুন করে পার্টিশন তৈরি করব। সেই ক্ষেত্রে এক একটা পার্টিশন সিলেক্ট করব এবং এক একটা ডিলিট করে নেব এইভাবে। অর্থাৎ আমরা হার্ড ডিস্কটা পুরো হার্ড ডিস্কটি আমরা এটা ডিলিট করে দেবো, অর্থাৎ হার্ড ডিস্ক একদম নতুন অবস্থায় যেমন থাকে তেমন হয়ে যাবে। একটু বলে রাখি, যদি আপনাদের জরুরি কোনো ফাইল এই হার্ড ডিস্কে বা কোনো হার্ড ডিস্ক ডিলিট করার আগে যদি জরুরি কোনো ফাইল থাকে, অবশ্যই এই ফাইল বা ডকুমেন্টসগুলা আপনি ব্যাকআপ রেখে নেবেন, অর্থাৎ অন্য কোনো স্টোর ডিভাইসে আপনি এটি রেখে নেবেন বা হার্ড ডিস্কে রেখে নেবেন। দেখেন এটি কিন্তু আমি ফরম্যাট দেওয়ার চেষ্টা করতেছি বা সেট আপ করার চেষ্টা করতেছি, এখানে কিন্তু হচ্ছে না। সেই জন্যেই আমার এই হার্ড ডিস্কটি ডিলিট করতে হবে। প্রত্যেকটা পার্টিশন আমার ডিলিট করে নতুন করে পার্টিশন তৈরি করতে হবে। এবার আমরা এক এক করে পার্টিশনগুলো আমরা ডিলিট করে নেব। প্রত্যেকটা পার্টিশনে আমরা ডিলিট করে নিয়েছি, অর্থাৎ পুরো হার্ড ডিস্কটি নতুন হয়ে যাবে, একদম নতুন অবস্থায় যেমন থাকে তেমন থাকবে, কোনো ডাটা ফাইল ডকুমেন্টস কিছুই থাকবে না। আবার বলি, সেক্ষেত্রে অবশ্যই আপনার ডিলিট করার আগে এই ফাইলগুলো অন্য কোনো জায়গায় আপনি ব্যাকআপ নিয়ে রাখবেন। এবার আমরা কী করি, এটা আমার 1 টেরা হার্ড ডিস্ক, আমি সি ড্রাইভটি কী করবো 100 জিবি দেবো। 100 জিবি আমরা এখানে আমি সি দিয়ে নেব। দেখেন এই যে 97.2 জিবি হয়েছে, আর বাকিগুলো হচ্ছিল আপনার অন্য ড্রাইভ হবে। এটি আমি উইন্ডোজের পরে আমরা এই ড্রাইভটি ক্রিয়েট করে নেব। এই ভিডিওতে আমি দেখাবো, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন কিভাবে পার্টিশন করব, আবার বাকি পার্টিশনগুলো কিভাবে করতে হবে সেইগুলো আমি এই ভিডিওতেই দেখাবো। তাহলে বন্ধুরা, আমি জানি আপনাদের এই ভিডিওটি যা উপকারে আসবে, আর যদি উপকারে আসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব পাশে থেকে যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে রাখবেন, এবং যাতে নতুন নতুন ভিডিও পেয়ে থাকেন। এখন দেখেন, এখন কিন্তু উইন্ডোজ নিচ্ছে, এখানে 1%, 2% এরকম করতে করতে 100% হবে, এবং প্রত্যেকটা অপশন এখানে ফিল আপ হবে। এটি হচ্ছিল 6th জেনারেশনে i7 একটি পিসি। ডেস্কটপটি আমাদের i7-এর। এখানে সময় ডিপেন্ড করবে, অর্থাৎ আপনার পিসির কনফিগারেশন কেমন এর উপর ডিপেন্ড করে উইন্ডোজটি সেট আপ নেওয়ার সময় নেবে, অর্থাৎ কত সময় লাগবে। এটি দেখেন 14%, এরকমভাবে 15% এরকম করতে করতে 100% হবে, এবং প্রত্যেকটা অপশন এখানে পূরণ করবে। একটু ওয়েট করতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অর্থাৎ উপকারে এসে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থেকে যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে থাকেন। এখানে একটু সময় নেবে, আবারও বলে রাখি 15 মিনিট বা 20 মিনিটের মতো সময় নেবে। একটু ধৈর্য সহকারে আমরা এখানে সময়টা আমরা পার করব। এরকম করতে দেখেন দেখা যাচ্ছে না 63%, এরকম প্রত্যেকটা অপশন এখানে পূরণ করবে, অর্থাৎ লাস্টে ফিনিশিং হবে। এই যে ভদ্রলোকটি এখানে যে ডেস্কটপ পিসিটি নিয়ে আসছে, উনি আসলে অনেকদিন যাবতীয় উইন্ডোজটি দেয় না। উইন্ডোজ না দেওয়ার কারণে অনেক সময় ভাইরাস ধরে, অনেক সময় ফলস ফাইল তৈরি হয়, এই কারণে উইন্ডোজটি চলে যায়। আর আমরা সাধারণত উইন্ডোজটি ইউজ করি, ফ্রি ভার্সনে উইন্ডোজ ইউজ করি। দেখেন হওয়ার পরে আমরা রিস্টার্ট দিয়ে নিলাম। রিস্টারের ক্ষেত্রে দেখেন কিছু কিছু অপশন আসবে, এই অপশনগুলো আপনি নিজে বুঝতে পারবেন কি কি করতে হবে। দেখেন গেটিং রেডি, অর্থাৎ সে রেডি হচ্ছে। যেটা বলতে চাচ্ছিলাম, আসলে আমরা একটু ওয়েট করি। আমার পিসিটি কিন্তু রিস্টার্ট নিচ্ছে, রিস্টার্ট নেওয়ার পরে
ইউজ এক্সপ্রেস সেটিং, জাস্ট এ মোমেন্ট, কিছু সময় ওয়েট করি। এবার আমরা যেটা করব, অর্থাৎ আমার ইউজার নেম দেব। আমি কি দেব, আপনি আপনার নাম দিতে পারেন, আপনার প্রতিষ্ঠানের নাম দিতে পারেন। আমি দিলাম হাইটেক। আসলে আমার এটি হচ্ছিল কম্পিউটার সার্ভিস সেন্টার, অর্থাৎ সেল সার্ভিস সেন্টার। এখানে অনেক ধরনের সমস্যা নিয়ে আসে, সেই সমস্যাগুলো আমরা সমাধান দিয়ে থাকি। দেখেন আমার উইন্ডোজটি কমপ্লিট হয়েছে। এবার যেটা করব, আমরা যাওয়ার পরে আমরা এই আইকনগুলো, অর্থাৎ ডেস্কটপ থিমে যাওয়ার পরে আমরা ডেস্কটপের যে আইকনগুলো আছে, কম্পিউটার, তারপর ডকুমেন্টস, ইউজার ডকুমেন্টস, যেগুলো রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল, এগুলো টিক দিয়ে আমরা নিয়ে আসতে পারবো। এবার দিস পিসির উপর রাইট বাটন ক্লিক করবো। প্রপার্টিসে যাওয়ার পরে দেখেন ডিস্ক ম্যানেজমেন্ট, অর্থাৎ আমরা পার্টিশন নতুন করে যে পার্টিশনগুলো আছে, অর্থাৎ 100 জিবির পরে যে পার্টিশনগুলো ছিল, এই পার্টিশনগুলো আমরা ক্রিয়েট করব। এখানে আমরা 220 জিবি ক্রিয়েট করলাম, নতুন একটা পার্টিশন আরেকটা করব। এটিও আমরা 220 জিবি ক্রিয়েট করব, নতুন করে পার্টিশন। নেক্সট দেব, নেক্সট দেওয়ার পরে কুইক ফরম্যাট দেব। এবার দেখেন 404 জিবি আছে, এটিও আমরা পরেরটিও 220। আপনি ইচ্ছে মতো এটা পার্টিশন করতে পারবেন, 200 করলে 200, 300 করলে 300, আপনার যেটা ভালো হয় সুবিধা মতো আপনি করতে পারবেন। এবার বাকিটা আমরা নেক্সট দিয়ে আমরা আরেকটি পার্টিশন করে নেব।